প্রথম থেকে এই সিএ বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব আইন। ভোটের আগে ফের রাজনৈতিক চক্রান্তের অভিযোগ মমতার। কিভাবে এবার মোকাবিলা কেন্দ্র আইনের? আজ হাবড়া সভা থেকে উত্তর দেবেন বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 20 সালে ক্যা আইনটা পাশ হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় তখনই এটা করার প্রয়োজন পড়লো, তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মোয়া লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? যদি কোনো বৈষম্য হয়, সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। আর যদি আজকে ক্যা করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনেদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে। আইনত কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে? তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই? নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। সিএ আইনে কি বলা আছে তা আগে বুঝে তারপর পদক্ষেপ করা উচিত, মত রাজ্যপাল সিভি আনন্দ বোসের। The CAA and also the rules which are framed now, it shows that this democratically elected government at the center does not act without an act and rule without rules. I think it's a good step towards democratic functioning in the country. Every government act within an act, and the response from my esteemed constitutional colleague, she will first understand what it is and then respond. Understand first, then respond. লোকসভা ভোটের আগেই চালু সিএ, কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করতেই মতুয়াদের মধ্যে উচ্ছ্বাস। নতুন করে রাজনৈতিক তরজাও শুরু। সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন, এই আইন তৈরি হয় 2019-এর ডিসেম্বরে। মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আইন তৈরি হলেও তা এত বছরেও চালু হয়নি। অবশেষে তা কার্যকর হলো 24-এর লোকসভা ভোটের ঠিক আগে। এতে মতুয়ারা উচ্ছ্বসিত, তাদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্বের। আমাদের অত্যন্ত আনন্দের কথা, সারা ভারতবর্ষের মানুষের আনন্দের কথা। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। প্রথমে বিল, তারপর আইন। আইন তৈরির 4 বছর পরে জারি হলো রুল, চালু হলো আইন, কিন্তু তাতে তরজা থামছে না। আমার মনে হয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি হয় তাহলে মতুয়ারাই পড়বে। আমাদের এরা সত্যি সত্যি তাদের অধিকার থেকে পুরো টোটাল বঞ্চিত হয়ে যাবে, তাদের আর কেউ বাঁচাতে পারবে না এই ফর্মটা ভরার পরেই। মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা, মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টা, আজকে সেটা ক্লাসিফিকেশন দূর হয়ে গেল। এখানে কি বৈষম্য তৈরি হচ্ছে, আর উনি কোথায় বৈষম্য দেখছে? এই রাজনৈতিক প্রোপাগান্ডা উনি বন্ধ করুক, যাতে এই দেশে ভারতীয় হিসেবে এই উদ্বাস্তু মানুষরা যাতে স্বীকৃতি পায়, তার জন্য ওনার সমর্থন করা উচিত। মতুয়া বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রয়েছে মতুয়াদের প্রভাব, তাদের নাগরিকত্বের দাবি দীর্ঘদিনের। 2019-এর লোকসভা ভোটের আগেই মতুয়াদের সিএএ নিয়ে প্রতিশ্রুতি দেয় বিজেপি, এর ফলও মেলে। রাজ্যের মতুয়া প্রভাবিত বনগাঁ এবং রানাঘাট লোকসভা আসনে পদ্ম ফোটে। 2019-এ আইন তৈরি করলেও এতদিনে তা কার্যকর করেনি মোদী সরকার। এতে মতুয়াদের অনেকেরই মনেই সিএএ নিয়ে ক্ষোভ তৈরি হয়। পর্যবেক্ষকদের একাংশের মতে এর প্রভাব পড়ে 21-এর বিধানসভা ভোটে। রাজ্যের মতুয়া প্রভাবিত 83 বিধানসভা আসনের মধ্যে 53টিতে যেতে তৃণমূল। দক্ষিণবঙ্গে যেমন মতুয়া, তেমনি উত্তরবঙ্গে রাজবংশীদের দাবি ছিল সিএএ। কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর এবং উত্তর মালদায় এই রাজবংশীরা ফ্যাক্টর। উত্তরবঙ্গে রাজবংশী ভোট প্রায় 30%। উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে 30টি আসনে রাজবংশী ভোট 25%-এর বেশি। সামনেই লোকসভা ভোট, তার আগে সিএএ চালু করে দিল মোদী সরকার। এর প্রভাব পশ্চিমবঙ্গের ভোটে কতটা পড়ে সেটাই এখন দেখার। নিউজ 18 বাংলা। शरणार्थी जो आए हैं उनको
को सीए के माध्यम से नागरिकता दे। যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না। होकर रहेगा दीदी।